আজকের রান্না হচ্ছে চিকেন কারি। আমার মেয়েদের পছন্দের খাবার। তারপর আছে ডাল, এদিকে আছে বেগুন ভাজা, শুকনো মরিচ ভাজা। বেগুন ভাজা খেতে অনেক মজা লাগে আমার। এদিকে নাস্তার আয়োজন ছিল, আর হচ্ছে ভাত। এইভাবে করে চিকেন কারি রান্না করে দেবেন আপনাদের ছেলে মেয়েদেরকে, চেটে পুটে ভাত খেয়ে ফেলবে। বড়রাও এইভাবে করে রান্না করে চিকেন কারি খেলে অনেক বেশি মজা লাগবে। কালারটা কিন্তু সেই দারুণ আসছে। খুবই অল্প উপকরণ দিয়ে এই চিকেন কারিটা রান্না করা আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিছি। তারপর মুরগির মাংস ভাজতে দিয়ে দিছি। ভাজা হয়ে গেলে রান্না করব। এদিকে হচ্ছে এইভাবে করে মাংসগুলো ফ্রাই করে নিলাম। অনেক লোভনীয় লাগতেছে মাংসগুলোকে। এটা হচ্ছে আমার সবজি বাগানের টাটকা বেগুন, কেটে ভাজি করা হবে। নিজের বাগানের বলে কথা। বেগুনটা কেটে নিলাম। এবার লবণ দেব, হলুদ দেব, তারপর মেখে ভাজবো বেগুনটা। বেগুন ভাজা খেতে অনেক মজা। বেগুন ভাজা খেতে ভারী মজা। এবার ভাজবো বেগুনগুলো। বেগুনগুলো ভেজে নিচ্ছি। এদিকে ভাত রান্না চলতেছে। ভাতটা হয়ে গেল। বেগুন ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপর চিকেন কারিটা রান্না করব। বেগুন ভাজার সাথে শুকনো মরিচ ভাজা খেতে ভীষণ মজা। শুকনো মরিচগুলো উঠিয়ে নিলাম। একটা বক্সের মধ্যে আলাদা করে বেগুন ভাজা আর শুকনো মরিচ ভাজা রাখছি। মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন মশলাগুলো দিয়ে দিলাম। তারপর টমেটো সস দেব। পুরা প্যাকেটই দিয়ে দেব আমি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সরি, টমেটো সস না, টমেটো পেস্ট আমি বলতে ভুল হয়ে গেছে। কালারটা কিন্তু সে দারুণ আসছে। একটা সুগারান বের হচ্ছে টমেটো পেস্টের। আজকে চিকেন কারি রান্না করা হবে, আমার মেয়েদের পছন্দ। একটু ভালো করে মশলাগুলোকে
কষিয়ে নিতে হবে। এমন একটা সুগারান বের হয়েছে, ইচ্ছা করতেছে এখনই খেয়ে ফেলি। সেখানে কিন্তু এখনো মুরগির মাংসটা দেওয়া হয়নি। কালারটা কিন্তু সেই আসছে। আমার মেয়েরা আসলে অনেক পছন্দ করে এই কারিটা। এই মাংসগুলো দেব, ভেজে রাখছি মাংসগুলো। এখন মাংসগুলো দেওয়া হচ্ছে। মাঝে মাঝে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে হয়, বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সেই কালার আসছে না? আমার মেয়েরা এসে এসে দেখতেছে ওদের পছন্দের কারি রান্না করতেছি সেজন্য। আর অনেক সুগারান বের হচ্ছে, সুগারান শুকে শুকে চলে আসতেছে। ওরা ওরা আসলে কিন্তু এই কারিটা অনেক বেশি পছন্দ করে। অনেক লোভনীয় লাগতেছে না? অনেকই লোভনীয় লাগতেছে। একটু পানি দিয়ে দিলাম মাংসতে, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। অনেকই সুগারান বের হচ্ছে, এতেও কিন্তু অসাধারণ, আসলেই কিন্তু অসাধারণ। ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। করার মতন একটা খাবার। আপনারা চাইলে এই খাবারে একটু টক ইউজ করতে পারেন, সেটা শুকনা লেমন হলেও চলে, আবার তেঁতুলের রস হলেও চলে। আমি শুকনা লেমন এখন আমার বাসায় নেই, সেজন্য আমি তেঁতুলের রস এভাবে করে নিছি। একটু টক দিলে ভালো লাগে আর কি। টকগুলো আমি দিয়ে দিচ্ছি। টকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। একটু টক টক ভালো লাগে। এবার মাংসটার মধ্যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। সে একটা কালার আসছে মাংসের। কিছুক্ষণ দমের মধ্যে বসিয়ে রাখলাম, হয়ে গেল আমার চিকেন কারি।